কাতলা মাছ দিয়ে আপনারা হয়তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, কিন্তু আমি হলপ করে বলতে পারি কাতলা মাছের এই রেসিপিটা আপনি আগে এইভাবে কখনোই বানাননি। আজ বানাচ্ছি দই কাতলা। আর দই কাতলা বানানোর জন্য আজকে একটা স্পেশাল পেস্ট বানাবো, যেটার জন্য দই কাতলাটা আরও সুন্দর খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, আর চৈতালি রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। দই কাতলা বানানোর জন্য সবার প্রথমে আমি 6টা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। আর কাতলা মাছটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটু নুন ও হলুদ। আর এই নুন হলুদটা মাছের গায়ে ভালো করে মাখানোর জন্য আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তারপরে নুন আর হলুদটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছটা ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা পেস্টের জন্য আমি এখানে 8টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ চার মগজ এখানে নিয়ে নিলাম। 1 টেবিল চামচ পোস্ত এখানে নিয়ে নিলাম। আর ছোট 1 চামচ মৌরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে মশলাগুলো ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। এই মশলাটা এইভাবে ভিজিয়ে রাখলে মশলার পেস্টটা কিন্তু খুব সুন্দর মিহিভাবে বাটা হবে। 10 মিনিট পর এই মশলাটা আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, বা ইচ্ছা হলে শিলের পাটাতেও কিন্তু বেটে নিতে পারেন। মশলাটা বাটার সময় 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। এবার কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই সব থেকে ভালো হয়। তেলটা হালকা গরম হয়ে গেলে মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে খুব সাবধানে কিন্তু মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তেল ছিটকে গায়ে আসার ভয় থাকে। এই মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে রাখবেন, কারণ মাছগুলো কড়া করে আমরা একদমই ভাজবো না। মাছগুলো হালকা এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। মাছগুলো যেহেতু কড়া করে ভাজা নয়, একটু নরম আছে, তাই খুব সাবধানে তেল থেকে একটা একটা করে মাছগুলো তুলে নিতে হবে। এবার কড়া থেকে আমি একটা হাতার সাহায্যে বাড়তি তেলটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর ফোড়নের জন্য আমি তেলের মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লাল লঙ্কাও দিয়েছি। এরপর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে এইভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পর মিক্সারে আমি কাজু বাদাম পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর ওই মিক্সারের বাটিতে একটু জল নিয়ে মশলাটা ভালো করে ধুয়ে নিয়ে এই মশলা ধোয়া জলটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর একে একে 1 চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম, অল্প নুন আমি এখানে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা এখানে দিয়ে দিলাম। সব কিছু মশলা একসঙ্গে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মশলার স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। রঙের জন্য 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলা থেকে যখন একটু তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে 4 টেবিল চামচ জল ঝরানো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এই মশলার মধ্যে টক দইটা দিয়ে দিতে হবে। টক দইয়ের বাটিতে একটু জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। টক দইটা যখন মশলার মধ্যে দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু সেই সময় একদমই লোয়ে রাখবেন। গ্যাসের ফ্লেমটা জোরে থাকলে দইটা কিন্তু ফেটে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মশলার মধ্যে দইটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এরপর 1 বাটি মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দই কাতলার গ্রেভির পরিমাণ যেমন বানাবেন এরকম বুঝে জলের পরিমাণটা কম বেশি এখানে দিয়ে দিতে পারেন। এরপর খুব অল্প নুন এখানে দিয়েছি। আগে যেহেতু গ্রেভিতে নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে শুনে পরে কিন্তু আপনারা দেবেন। এরপর মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে খন্তির সাহায্যে গ্রেভির মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রান্নাটা এবার করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে মাছগুলো আরও একবার গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা দেখেই আশা করছি বুঝতে পারছেন গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে। এরপর ওপর থেকে কুচনো ধনেপাতা
ও কুচনো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের দই কাতলা। বাড়িতে অতিথি আসলে আপনারা কিন্তু অনায়াসেই এইভাবে দই কাতলা বানিয়ে পরিবেশন করতে পারেন। দারুণ লাগে কিন্তু খেতে। গরম ভাত আর সাথে এরকম দই কাতলা থাকলে আর অন্য কিছুর কিন্তু প্রয়োজন পড়ে না। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো তাহলে বিদায় নিলাম। আবারও হাজির হব নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।